আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে ছোটোখাটো পরিসরে দেশি মুরগি পালতেছি। এই বার হয়ে আসলো কিভাবে? না বাচ্চাগুলো আছে ভিতরে, এই বার হলো কিভাবে? এটা ফাইন্ড আউট করতে হবে। এক ঘরের বুদ্ধি কি এখন? আর বলছিলাম যে এই পাশে একটা ইয়ে করে দিয়ে রাখতে, যাতে ইয়ে করতে পারি, ঢোকা আসে ওই দিকে ঘুরে আসে আর ঢোকা খুবই ঝামেলা। এখন এক ধরা তো খুবই রিস্ক। কেমনি কি নেট লিও বা নেট নেট এখন এটা টাফ সিচুয়েশন। ওইদিকে থাকো, আমি এই দিক দিয়ে ইয়ে করতেছি। সাবাস, ঠিক আছে। উনার সম্ভবত এই দিক দিয়ে বানাচ্ছে, বুঝছো? এই ড্রামে উঠতে এই দিক দিয়ে বেরোচ্ছে। এই যে এখানে দুইটা না, বেশি না, দুইটা মুরগি আছে এবং তার সাথে দুইটা, ওর একটার সাথে 12টা বাচ্চা আছে আর এর সাথে আসলে 5টা। যদিও আমার এখানে ফোটানে রেডিমেড নিয়ে আসে। আর এই পাশে ঘর আছে, আর এইখানে আছে আমাদের ফার্মি। অরিজিনাল ফার্মি কিনা জানি না, বলতে পারতেছি না। তবে এই ঘর আগে অনেক শখ করে কোয়েল পাখি করছিলাম, করার পর একটা সোজা খাড়া খাড়া একটা বাঁশ খাইছি। এটা নিয়ে বিস্তারিত পরে কথা বলতেছি একটু পরে। এই যে ছোট ছোট ছানা, এই এদেরকে খাবার দিছে, খুদ খাওয়াচ্ছি আপাতত। দেশি মুরগি কিছু খায় না, মনে হয় পিসি খাই কিনা জানি না। তো যদি জেনে থাকেন আমাদের প্লিজ জানাবেন। আর এই পাশে আমাদের ফার্মি। এই পানিটা শেষ মনে হয়, পানি দেওয়া লাগবে। এই ঘরে ছিল আগে আমাদের সেই স্বপ্নের কোয়েল। ইউটিউব দেখে যারা যারা করতেছেন তারা অনেকেই করছেন, অনেকের মতো আমিও করছি, করে একদম খারাপ বাস পেয়েছি। এখন অনেকে বলবেন ভাই আমি লাভ করতেছে, এই লাভ করতেছে, আপনি কেন পারতেছেন না? ভাই একটা কমন সেন্স মাথায় রাখবেন। এক বস্তা খাবারের দাম 2800 টাকা, ঠিক আছে? সেই 2800 টাকাতে একটা ডিম বেচতেছেন আপনি 2 টাকা 80 পয়সা বা 2.5 টাকা। সর্বোচ্চ তখন ভাইব ছিল, ইউটিউব ভাইব ছিল, তখন আপনার 3 টাকার উপরে বিক্রি করতে পারছেন। কিন্তু এখন 2 টাকা 40 পয়সা, 2 টাকা 20 পয়সা, তাও আপনার